ভার্সিটির ক্যাম্পাসে ঠোঁটে ঠোঁট চেপে লিপ কিস করছে একটা মেয়েকে এমপি শান্ত সাহারিয়া চৌধুরী। 4 বছর পর প্রিয় মানুষকে অন্য ছেলের সাথে দেখে রাগ সামলাতে পারেনি, যার কারণে সবার সামনে ঠোঁটে চেপে কিস করছে। মায়া ছটপট করছে ছাড়ার জন্য। সবাই ফ্রিতে সিনেমা দেখছে, কেউ কেউ ভিডিও করছে। পুরো 10 মিনিট পর ছেড়ে দেয় মায়াকে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মায়া। 2 সেকেন্ডের মধ্যে মুখে ব্যথা লাগে। শান্ত মুখ চেপে ধরেছে। সাহস কি করে হয় অন্য ছেলের হাত ধরার? পাখা গজিয়েছে তাই না? আজ পাখা কেটে দিব আমি। কথা শেষ করে হাত শক্ত করে ধরে সবার দিকে তাকিয়ে ওয়ার্নিং দেয়, এই ঘটনা যদি কারো মোবাইল থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাহলে তার এই দুনিয়াতে শেষ দিন। মাইন্ড ইট। কথা শেষ করে টেনে হিঁচড়ে মায়াকে গাড়িতে তুলে। এতক্ষণ মায়া কথা বলার সুযোগ পায়নি। এই, আপনার সমস্যা কি? সে আবার চলে এসেছেন বিরক্ত করতে। কতবার বলছি আমি আপনাকে ভালোবাসি না, আমার সামনে আসবেন না। তাও কেন আবার এত বছর পর আমাকে বিরক্ত করতে চলে এসেছেন? আমি বুঝে গেছি জান, তোমাকে ছাড়া আমার চলবে না। এমনিতে তোমার দেওয়া কথা আমি পূর্ণ করছি, তাই তো তোমাকে নিজের করে নিতে এসেছি। কিন্তু এই 4 বছর তোমার দেখছি শরীরে প্রচুর কারেন্ট জমেছে, সেগুলো আজ বের করব। গাড়িতে ফুল স্পিডে চালিয়ে নিজের বাড়িতে নিয়ে এসে কোলে করে গাড়ি থেকে নামায়, সোজা নিয়ে যায় নিজের বেডরুমে। মায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ওড়না টান মেরে ফেলে দেয়। সারা শরীর একের পর এক চুমু দিচ্ছে, আর শান্ত মাঝে মাঝে কামড়। ব্যথায় কুকিয়ে উঠছে মায়া। হাতবন্দি কিছু করতে পারছে না, মুখ দিয়ে কিছু বলতে গেলে ঠোঁট চেপে ধরছে। সে ভালো করেই জানে এখন কিছু করতে পারবে না। এই ছেলেটা পুরো সাইকো। 4 বছর আগেও জীবনটা সাদা কালো করে দিয়েছে। কারোর সঙ্গে কথা বলতে দিত না। একটু ছেলের পাশে দেখলে সেই দিন তার ব্যথায় শরীর জর্জরিত হয়ে যেত। ওড়নাটা নেই, সেটা ফ্লোরে পড়েছে। সারা শরীর ছিপছিপে ভিজে গেছে। অনেকক্ষণ পর শান্ত ছেড়ে দেয়, মায়ের মুখের দিকে তাকায়। সে অচঞ্চল চোখে তাকিয়েছে। মায়ের নিজের শরীরের প্রতি ঘৃণা হয়। কত সহ্য করবে এসব? এইভাবে কতদিন অবৈধভাবে করবেন? ছেড়ে দিন আমাকে প্লিজ। আমাকে আমার মতো থাকতে দিন। আমার ভালোবাসা একদম অবৈধ বলবে না। মুখটা সেলাই করে দেব। কত সাহস তোমার অন্য ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলো? ভাগ্য ভালো মেরে ফেলিনি। নেক্সট টাইম এমন কিছু হলে বদ্ধ করে পড়ে থাকতে হবে। জীবনে এই দুনিয়া আলো বাতাস দেখতে হবে না। ইউ নো হোয়াট, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। ইউ আর অনলি মাইন। কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে নেব। কথাটা বলার সময় শান্ত গাঢ় নাড়িয়ে সাইকোদের মতো করে ঠোঁট কামড়ে হাসছে। মায়ের শরীরটা কাঁটা দিয়ে উঠল। আজ থেকে তার জীবন খুশি আবারও চলে গেল। এই সাইকো শান্ত তাকে শান্তিতে বাঁচতে দিবে না। আগেও এমন করেছে। 4 বছর আগের কথা মনে পড়ে গেল মায়ের। অতীত ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে নাচ করছিল মায়া একটা ছেলের সাথে। সেদিন প্রথম দেখে ভালো লাগা কাজ করে শান্তর। পর মুহূর্তে একটা ছেলের সাথে নাচ করতে দেখে তার মাথায় রক্ত উঠে যায়। ছোট থেকে তার কোনো প্রিয় জিনিস কাউকে ছুতে দেয়নি। এই মুহূর্ত থেকে এটা তার জিনিস। ওর শাস্তি তো পেতে হবে। নাচ শেষ করে অনুষ্ঠান অ্যাটেন্ড করে বাড়ি যাচ্ছিল মায়া। একটা কালো গাড়ি এসে মুহূর্তে তাকে তুলে নিয়ে যায়। গাড়ি এসে থামে একটা পুরনো গোডাউনে। ভয়ে শরীর কাঁপে মায়ের। তার মাঝে পেছন থেকে গম্ভীর স্বরে কেউ বলে ওঠে স্নোফল। সর্বঙ্গ কেঁপে উঠল মায়া। এটা কি নাম? কেমন হিমশীতল কণ্ঠ। স্নোফল, তুমি কাজটা একদম ঠিক করনি। তার শাস্তি তো পেতেই হবে। আমার ডিকশনারিতে যে ক্ষমা ওয়ার্ডটা নেই। কথা শেষ করে মায়াকে কাঁধে তুলে নেয় সে। মায়া ছটপট করে চিল্লায়। শান্ত কোনো ভাবান্তর নেই। একটা রুমে এসে মায়া অবাক হয়ে যায়। চোখের সাথে বেঁধে রাখা হয়েছে তার সাথে ডুয়েট নাচ করা কলেজ সিনিয়র ভাই ইমাদকে। তোমার শাস্তি পড়ে আগে, এর প্রাপ্য শাস্তিটা দিয়ে দেই। শান্ত মায়াকে একটা চেয়ারে বসিয়ে অন্য একটা রুমে যায়। হাতে করে কিছু বাক্স নিয়ে আসে। তার থেকে একটা সিলভার রঙের ছোট বাক্স নেই। আস্তে করে ঢাকনা খুলে ইমাদের পেছনে গিয়ে হাতের উপর ঢেলে দেয়। সেকেন্ডের মধ্যে ঝলসে যায় তার হাত। চোখ মুখ খিচে চিৎকার করে ইমাদ। হাত দিয়ে ধোয়া উঠছে। ঢেলে দিয়েছে হয়তো। মায়ের শরীর কাঁপছে। এমন দৃশ্য জীবনে প্রথম দেখছে। শান্ত এবার বাক্সটা
গ্লাসটা নিয়ে সামনে আসে, একদম হৃৎপিণ্ড রেলে দিতে। ঝলসে যায় বুক, গলা কাটা মুরগির মতো ধরপড় করছে ইমাদ। মায়ের চোখ খিচে রেখেছে, চোখ খুলে দেখে বাক্স নিয়ে শান্ত তার দিকে এগোচ্ছে। চেয়ার থেকে উঠে পেছোতে থাকে মায়া, কিন্তু শেষ রক্ষা হয় না। মায়া পেছোতে পেছোতে দেওয়ালের সাথে আটকে যায়। শান্ত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাঝের বাক্সটা দূরে ছুঁড়ে মারে। সেটা থেকে শান্তির নিঃশ্বাস নেয় মায়া। তোমাকে শাস্তি দেব না এটা ভেবে থাকলে ভুল ভাবছো স্নোফল। মায়া মুহূর্তে মায়াকে কোলে তুলে অন্য এক রুমে নিয়ে যায়। মায়ের বুক ধড়ফড় করছে, ভয়ে চারপাশ তাকায়। রুমটা আধো অন্ধকার, জানলা দিয়ে আসা ফিকের আলো বোঝা যায় সন্ধ্যা নেমে এসেছে। এই আধো আলোয় পরিবেশটা মায়ের কাছে ভীষণ ভয়ঙ্কর লাগে। শান্ত রুমে এসে ঠাস করে বেডে ফেলে দেয় মায়াকে। পকেট থেকে একটা কাগজ বের করে, সাথে একটা কলম। সাইন করো এখানে। কেন? কিসের কাগজ এটা? কাঁপতে কাঁপতে মায়া জিজ্ঞাসা করে। শান্ত রেগে যায়, তবুও মাথা ঠান্ডা। বেশি কথা নয়, চুপচাপ সাইন করো, নয়তো এখন বিয়ে ছাড়াই বাসর করব। তোমাকে শাস্তি এখনো বাকি, তাই নিজের ভালো চাইলে সাইন করো। তবে মনে রেখো, এটা কোনো সাধারণ কাগজ, ভয় পাওয়ার কিছু নেই। কথা শেষ করে মায়ের হাতে জোরে কলম ধরিয়ে দেয়। মায়া ভাবতে থেকে বিয়ে ছাড়া বাসরের মানে কি? এটা ভেবে এই লোকটার দ্বারা সব সম্ভব। একটা আগে যা করেছে। মায়া অনেক উকিঝুঁকি মেরে কাগজটা দেখার চেষ্টা করে, কিন্তু পারে না। ইজ্জতের ভয়ে সাইন করে দেয়। সাইন করা শেষ হতে শান্ত কাগজটা পকেটে ঢুকিয়ে নেয়। শান্ত নিজের শার্ট খুলে ব্লেজার অনেক আগেই খুলে ফেলেছে। মায়া এবার কেঁদে উঠে। রেগে শান্ত ঠোঁট চেপে ধরে মায়ের ঠোঁটের উপর। মুহূর্তের মাঝে শব্দ আর শোনা যায় না। ঠোঁট থেকে গলায় এসে শান্ত নিজের সর্বস্ব শক্তি দিয়ে কামড়ে ছেড়ে দেয়। আজকে আমার জীবনে তোমাকে নিয়ে একটা স্পেশাল দিন, তাই তোমায় বেশি কিছু শাস্তি দিলাম না বলে কুলে তুলে নেই। ভয়ে মায়া নাকের জল চোখের জল এক হয়ে গেছে, গলা জ্বলছে। এখন আবার কোথায় নিয়ে যাচ্ছে ভাবতে পারছে না। ভয়ে যান বের হয়ে যাওয়ার অবস্থা। সে মোবাইলে নিউজ শুনেছে এমপি শান্ত শাহরিয়া ভীষণ বদমেজাজে, রাগী আর গম্ভীর। মায়া বুঝতে পারে না লোকটা তার সাথে এমন কেন করছে। আজ তাকে যতবার কোলে নিয়েছে মনে হচ্ছে ততবার ছোট থাকতে তাকে কেউ কোলে নিয়েছে। কোলে নিয়ে গাড়ির সামনে গিয়ে আসে, দরজা খুলে মায়াকে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে দেয়। গাড়িতে উঠে আবার নিজের কোলে নিয়ে নেয় মায়াকে। অস্বস্তিতে ধস্তাধস্তি করতে থাকে মায়া। শান্তর সাথে পারে না। যত ধস্তাধস্তি করে তত শক্ত করে ধরে শান্ত। এক সময় হাল ছেড়ে দেয় মায়া। মিন মিন করে বলে ওঠে, সমস্যা কি? কি ক্ষতি করছে আমি আপনার? আমার পিছু পড়ে আছেন কেন? ভালোবাসি। কথাটা বলে কামড়ে দেয়, জায়গায় চুমু দেয়। মায়া অবাক চোখে বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে, ভালোবাসেন মানে? মনে তো হয় না আপনি এর আগে আমাকে কখনো দেখেছেন। তাহলে ভালোবাসেন মানে? আগে দেখিনি, আজ দেখেছি। 3 ঘন্টা 35 মিনিট 33 সেকেন্ড আগে 1 মিনিটে এক নজরে দেখে ভালোবেসে ফেলেছি। ভালোবাসার জন্য সময় কোনো ব্যাপার না, 1 মিনিটে ভালোবাসা চাই। এই যে দেখো, আমি প্রমাণ দিলাম। 1 মিনিটে তোমার প্রতি ডেসপারেট হয়ে গেছি। আজ থেকে তুমি শুধু আমার। কেউ চোখ তুলে তাকালে তার লাশ পড়বে আমার সামনে। ইউ আর অনলি মাইন। মায়া বাগরুদ্ধ হয়ে তাকিয়েছে। লোকটা পাগল ছাড়া আর কিছু বলা যায় না। নিজেকে ছাড়াতে ছলছল করছে। একজনের ভালোবাসা দিয়ে তো হবে না। এমনিতে আপনার মতো রাজনীতিবিদ মানুষকে আমি দু চোখে দেখতে পাই না, ভালোবাসা তো দূরের কথা। সুতরাং প্লিজ আমাকে ছাড়েন। ছাড়বো কীভাবে? জুতা জোড়া তো লেগেই গেছে। কি? মায়ের শান্ত চোখ কথা বুঝতে পারে না। শান্ত কথা ঘুরিয়ে নিজ থেকে আদেশ দিয়ে বলে, শোনো স্নোফল, তোমার ভালোবাসা আমার লাগবে না। আমার একার ভালোবাসার যথেষ্ট। আজ থেকে কলেজে বোরকা পরে যাবে। আজকে লাস্ট। আর কোনোদিন কলেজের কোনো অনুষ্ঠানে যেন অংশ নিতে না দেখে। যেদিন দেখবো সেদিন তোমার সাথে কি হবে তোমার কল্পনার বাইরে। আমার জীবনে আমি যা ইচ্ছে করব, আপনি কে সেটা বলে দেওয়া? মায়ের প্রতিবাদ করতে গাড়ি ব্রেক চেপে ধরে শান্ত। গাড়ি থেমে যায়। তার দৃষ্টি তীব্রতা যেন ছুরি হয়ে মায়ের চোখ ভেদ করে। ভয়ে চোখ নামিয়ে ফেলে মায়া। আজ থেকে তোমার জীবনে তোমার থাকবে না, সব আমার অধীনে। তোমার ইচ্ছে বলতে কিছু থাকবে না। উল্টোপাল্টা কিছু করলে তুলে নিয়ে যাব। আর কোনোদিন এই দুনিয়ার আলো দেখবে না, কেবল আমাকে দেখবে। যা বলছি মন দিয়ে শুনে রাখবে।
বরফের মতো ঠান্ডা হয়ে যায়। হুমকিটা দিয়ে গাড়ি আবার স্টার্ট দেয়, সোজা হয়ে থামে মায়ের বাড়ির সামনে। শান্ত লোক দিয়ে আগে থেকে সব খোঁজখবর নিয়ে রেখেছে। গাড়ির গ্লাস নামিয়ে সামনে তাকায়। দুতলা বিশিষ্ট একটা মাঝারি সাইজের বাড়ি। একবার পাশে বসা মায়ের দিকে তাকায়, ভয়ে গুটিয়েছে। অন্ধকার হয়ে আসতে আসতে হয়তো ভয়ে আছে বাসায় কি বলবে। শান্ত রাগটা একপাশে রেখে কপালে একটা চুমু দিয়ে বলে, টেনশনে কিছু নেই। তোমার বান্ধবী ইমা কল করে বলেছে তুমি অনুষ্ঠান শেষে তাদের বাড়ি গিয়েছিল। ওর মা অসুস্থ, তাই আসতে একটু লেট হয়ে যাবে। সুতরাং টেনশন ফ্রি হয়ে বাসা যাও, সাথে আমার কথাগুলো মগজে রাখিও। ইমা বলছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। তার মানে লোকটা তার সব ডিটেলস জেনে নিয়েছে। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে যায়, মনে মনে শপথ করে 1 মাস কলেজে যাবে না, বাড়ি থেকে সহজে বের হবে না। তাতে হয়তো এই লোক তাকে ভুলে যাবে। মায়া গাড়ি থেকে নেমে নিঃশব্দে হেঁটে চলে যায়। পিছন থেকে এক দৃষ্টি শান্ত তাকিয়ে থাকে। পকেট থেকে কাগজটা নিয়ে নিজেও সাইন করে দেয়। 3 দিন পর। 3 দিন হয়ে গেছে মায়া কলেজে যায় না। মা কিছু জিজ্ঞাসা করলে অসুস্থর বাহানা দেয়। অন্যদিকে শান্ত ফুল স্পিডে গাড়ি চালিয়ে মায়াদের বাড়ি এসে মায়াকে দেখতে না পেয়ে শান্ত প্রায় পাগল প্রায়। প্রতিদিন গিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে থেকে সর্বশেষ হতাশ হয়। কাঙ্ক্ষিত মানুষটা আর আসে না। আজকে শান্ত আর সহ্য করতে পারে না। যা হবে হবে। সে এই মেয়েকে মাথায় তুলে আছাড় মেরে ছাড়বে। সে বুঝেছে এই মেয়ে ইচ্ছে করে আসছে না। হঠাৎ গাড়ি এমন জোরে সাউন্ডে মায়া কৌতূহল হয়ে বাইরে থাকে। কলিজা লাফিয়ে ওঠে। হাতে চাবি নিয়ে রাগি মুঠে এগিয়ে এসে শান্ত। হাতে থাকা নুডলসের বাটিটা ফেলে দিয়ে দৌড় মারে কিচেনের দিকে। আম্মু, তোমাকে আমি পরে সব কিছু বলবো, আমাকে বাঁচাও। এখন এই লোকটা আমাদের বাড়িতে আসবে, তাকে বলবে আমি 2 দিন ধরে অসুস্থ ছিলাম। প্লিজ একটু মিথ্যে নাটক করো, আমি তোমাকে সব কথা পরে বলবো। কথাটা বলে মায়া উপরে নিজের রুমে চলে যায়। তাড়াতাড়ি এসি বন্ধ করে দেয়। ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শরীরেও তাও গরমের মাঝে সে মোবাইল দেখছে। এমপি মানে খুব খারাপ। এমপি মানে চোর ডাকাত। তাদের মানুষ খুন করতে হাত কাঁপে না। সেদিন নিজের চোখে দেখেছে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই কারণে সে কখনো এই অশান্তকে মেনে নিতে পারবে না। সেই দিন সিনিয়র ভাইটার কথা ভাবলে শরীর কাঁটা দিয়ে ওঠে। মায়া, মায়া, কোথায় তুমি? 1 সেকেন্ডের মাঝে আমার সামনে এসে দাঁড়াবে। কিচেনে বিস্ময়ে দাঁড়িয়েছিল রীতা বেগম। মেয়ের কথা সে বুঝেনি। ড্রয়িং রুমে থেকে এমন চিৎকারে দ্রুত হাতে থাকা খুন্তিতে ফেলে দেয়। ড্রয়িং রুমে এসে এমপি শান্ত শাহরি চৌধুরীকে দেখে অবাক হয়ে যায়। কিছু মাস আগে এমপি পদে বিপুল ভোটে জয়লাভ করেছে। এই লোকের সাথে তার মেয়ের কী সম্পর্ক থাকতে পারে দেখে বুঝতে পারছে না, অনেক রেগে আছে। এতক্ষণ মায়ের কথাগুলো বুঝতে পারে। ভেবে নেই মায়ের থেকে পরে সব জেনে নেবে। তাড়াতাড়ি করে মায়ের শেখানো গুলো বলে আওড়ায়। মায়া 3 দিন অসুস্থ, কিন্তু তোমার ওর সাথে কাজ কি? তুমি তো এমপি শাহরিয়া চৌধুরী, তাই না? শান্তর কানে শেষের কথাগুলো যায় কিনা জানে না। বারবার কানের কাছে বাজছে মায়া অসুস্থ। রীতা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে উপরে উঠে যায়। সিরিয়াল বাই সিরিয়াল রুমটা 6টা। ভালো করে তাকাতে সব রুমের দরজা বন্ধ, কিন্তু একটা দরজা ঝুলানো। এখন যখন ডিস্টার্ব করবেন না, রুমে আসার আগে জুড়ে চিল্লাবেন না। আমাদের ইঁদুরের প্রাণ যখন তখন হার্ট অ্যাটাক করে ফেলতে পারি। লেখাটা দেখে শান্ত বুঝে যায় এটা তার বাদরের রুম। চলবে। প্রথম পর্ব শুরু করলাম, অনলি মাইন। গল্পটা কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পুরো গল্প প্লেলিস্ট